বাবা, আমার পড়াশোনা করতে হলে ঢাকা যেতে হবে। আমার এখন ঢাকা যেতে হবে, তুমি আমাকে টাকা দাও। তা বাবা, কত টাকা লাগবে? এই 1050-এর মতো টাকা লাগবে, 1050,000 মতো। বাবা, আমার কাছে তো এখন অত টাকা নাই। টাকা নাই নাই বললে হবে না, আমাকে তাড়াতাড়ি টাকা দাও। বুঝলে? তাড়াতাড়ি টাকা দাও, নাই নাই করে আমার কাছে হবে না। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। আচ্ছা বাবা, দাঁড়া আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি নাকি। বাবা, ধর এই 50,000 টাকা, অনেক কষ্ট করে ঋণ করে এনেছি। যা, ভালোভাবে পড়াশোনা করিস। আচ্ছা আচ্ছা, তোমাকে আর বলতে হবে না, আমি যাচ্ছি। তোমাকে একা কানতে হবে না, আমি যাই এখন। ছোট ছেলেটা তো চলে গেল, যাই বড় ছেলের কাছে যাই, দেখি বড় ছেলেটা কি করে। বাবা, তুই কাজ থেকে ফিরে এসেছিস? হ্যাঁ বাবা, ফিরে এসেছি। কেন, কোনো কিছু বলবে নাকি? বলতে চাচ্ছি কি, তোর ছোট ভাই না ঢাকা পড়াশোনা করতে গিয়েছে, বুঝলি? 50,000 টাকা আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। ও, ছোট ভাই পড়াশোনা করতে ঢাকা গেছে 50,000 টাকা নিয়ে? আচ্ছা, যাক, ভালো করে যেন পড়াশোনা করে। আচ্ছা বাবা, চলো এখন ভাত খাই গে, চলো রাতের খাবারটা খেয়ে নিই। অনেকদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না, কেমন যেন অসুখ অসুখ লাগছে। কি যে করি। শুনলাম ছোট ছেলে নাকি চাকরি পেয়েছে ঢাকায়, এখন বাসাবেড়া থাকে। যাই, ডক্টরের কাছে গেলে তো আমার অসুখের টাকার জন্য অনেক বেশি টাকা লাগবে, বড় ছেলে তো অত টাকা দিতে পারবে না। যাই, ছোট ছেলের কাছ থেকে টাকাটা নিয়ে আসি, দেখি এত কষ্ট করে তাকে পড়ালাম, সে এইটুকুই করতে পারবে না। যাই, তার কাছে টাকাটা নিয়ে আসি, যাই। বাবা, শুনলাম তুই নাকি চাকরি পেয়েছিস। কেমন আছিস বাবা? অনেক তো ভালো আছিস দেখে মনে হচ্ছে, এরকম সুন্দর বাড়ি দিয়েছিস। আমি অনেক দূরের পর থেকে এসেছি, জানিসই তো, বয়স বেশি হয়ে গেছে, এখন শরীরে অসুখ মসুখ হয়। আমার বলছিস আমার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে, অপারেশন করতে ডাক্তার বলল 30,000 টাকা লাগবে, তাই তোর কাছে আসলাম। তুই তো অনেক চাকরি করিস, অনেক টাকার মানুষ হয়ে গেছিস, আমাকে 30,000 টাকা দে না বাবা। আমি একটু অসুস্থ হয়ে আসি, ডাক্তারের কাছে যে একটু ক্যান্সার অপারেশনটা করে আসি। হ্যাঁ, চাকরি পেয়েছি, চাকরি পেয়েছি। তোমার কি হয়েছে? অসুখ হয়েছে? আমি অসুখের কোনো টাকা দিতে পারবো না, যাও তোমার বড় ছেলের কাছ থেকে যাও, যাও। আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা নিতে আইসে, টাকা মনে হয় গাছে ধরে, টাকা নিতে আইসে। যাও তোমার বড় ছেলের কাছে যাও, যাও যাও যাও। আমি কোনো টাকা দিতে পারবো না। একটু চাকরি পেয়েছে আর কাছে দৌড় আছে টাকার জন্য। ছি, যাও দেখেন, যাও 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 যাও, এখানে যাও। বাবা, তোর বিপদের সময় তোর পড়ালেখার জন্য আমি কত খরচ দিলাম, আজ আমার সামান্য ক্যান্সার হয়েছে, মাত্র সামান্য 30,000 টাকা লাগবে। তুই 30,000 টাকার জন্য আমার সাথে এমন করছিস? তোকে কত কষ্ট করে লেখাপড়া করে বড় চাকরি পাওয়ালাম, আর তুই এরকম প্রতিদান দিলে আমাকে। যাও 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 যাও, এখান থেকে যাও, এরকম আর একা কান্না এখানে লাভ নাই। যাও যাও, তোমার বড় ছেলে গেছে, আমি কোনো টাকা দিতে পারবো না। যাও এখানে যাও, তাড়াতাড়ি যাও, নাকি গেট দেওয়ানকে ডাকবো যাওয়ার জন্য গাড়ি ধাক্কা দিয়ে। যাও এখানে, যাও যাও যাও। ছোট ছেলেকে এত কষ্ট করে পড়ালেখা করালাম, কি যে করবো, সেই প্রতিদান দিলে এখন। এখন আমি অসুস্থ, অপারেশন না করে জানি না কি হবে। যাই, এখন বড় ছেলের কাছে যাই, সে কত কষ্ট করে টাকা কামাই করে, তার কাছে গেলে তাকে কোনো টাকার খরচ দিতে হবে কোনোদিন। যাই, তার কাছেই যাই। বাবা, তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। চলো এখন ভাত খাই, কতদিন পরে আবার আমার বাসায় আসলে, এখন ভাত খাই, চলো চলো। আসলে বাবা, আমি তোকে একটা কথা বলতে এসেছিলাম। আমার শরীরটা কিছুদিন ধরে ভালো নয়, আমার অপারেশন করতে 30,000 টাকার মতো টাকা লাগবে। তোর ছোট ভাইয়ের কাছে গিয়েছিলাম, সে চাকরি পেয়েছে, সে আমাকে অপমান অভ্যস্ত করে বের করে দিল। সেই জন্য তোর কাছে এখন আসলাম। তুই যদি আমাকে 30,000 টাকা দিয়ে একটু সাহায্য করতি, অনেক উপকার হতো রে বাবা। তোদের মানুষ করেছি, তুই যদি আমাকে একটু সাহায্য করতি 30,000 টাকাটা দিয়ে। তোমার অসুখ হয়েছে? আসলে আমার কাছে তো এখন অত টাকা নেই, কিছু টাকা আছে, কিন্তু দাঁড়াও বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে দিতে পারবো। আমার একটা আংটি আছে, অনেক দামি আংটি, সেটা বেচলে টাকা হয়ে যাবে 30,000 মতো। আমি তোমাকে সেগুলো বেচে বিক্রি করে তোমাকে টাকা দেবো, তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি কোনো চিন্তা করো না। চলো এখন আমাদের বাসায় খাওয়া দাওয়াটা করো। বাবা, তুই যে আমার আজকে কি উপকারটা করলি, আজকে আমার মনে হচ্ছে তুই আমার প্রকৃত সন্তান। আমি আমার ছোট ছেলেকে এত পড়ালেখা করায় বড় শিক্ষিত করে চাকরি পাওয়াইলাম,
আর সে আমাকে বের করে দিল। আর তোর উপর আমি কোনো টাকা খরচ করিনি, তুই এত করে তবুও নিজের আংটি বিক্রি করে আমাকে তুই সাহায্য করলি বাবা। এই প্রতিদিন আমি যে কিভাবে দেবো রে বাবা, তুই আমাকে কত উপকার করলি রে বাবা, তুই আমাকে কত উপকার করলি, তোর আমি গর্ব করি বাবা। তুই গরিব হতে পারিস কিন্তু তোর মানুষ টানুষ তো করিস না আল্লাহ। তুমি আমার বড় ছেলেকে তুমি রক্ষা করো আল্লাহ, বড় ছেলে হায়াত দারাজ করো আল্লাহ। আরে বাবা তুমি কি বলো, এটা তোমার কর্তব্য। তোমরা আমার জন্মদাতা পিতা, তোমাদের কর্তব্য তো আমার কোনোদিন শেষই হবে না। এটা তোমার সামান্য কিছু, তুমি কি বলো আর কি। আচ্ছা চলো চলো আমরা খাবারটা খেয়ে নেই। আচ্ছা চলো 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 বাবা, চলো খাবারটা খেয়ে নেই, কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ বাবা চল, খাওয়া দাওয়া করি, চল চল বাবা চল। ওয়ালাইকুম গাইস, সো তোমাদের আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। সো এই ধরনের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো গাইস। এটা আমার নতুন চ্যানেল তো গাইস, সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেল কমেন্ট করে দিয়ে দাও, আমি তোমাদের উৎসাহে আরও তো আমি এরকম শিক্ষণীয় ভিডিও আনবো। সো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস। এরকম ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক এডিট করতে হয় গাইস, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।